জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নাই। এই জনগণের স্বার্থ প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার আমরা তা তা করবো। কতটুকু আশাবাদী যে কিরকম ভূমিকা রাখবে তারা? একটি তো 4 দিন 5 দিন হলো দল গঠন করেছে, কাজ করবে না, কিন্তু যে টিমটি কাজ করছে সেই টিমটা তো অনেকদিন হলোই কাজ করছে, একই তো টিম, এখানে তো আসলে নতুন কোনো কিছু না, তারা তো দীর্ঘদিন হলো কাজ করছে। তারপরে তো এরা তো একটা গঠনের মধ্যে আছে, যে কারণে রাজনৈতিক দল গঠনের পরে তারা কি ভূমিকা নেয় সেখানে সেটা দেখতে হবে। এখন তো তারা একটা রাজনৈতিক দল, বিভিন্ন মতপথের মানুষ কিন্তু এখানে এক হয়েছে, সেই জায়গা থেকে আপনার কি মনে হয়? সেটা বিভিন্ন মতপথে, আমাদের দলে বহু দল থেকে লোক আসছে, অনেক দলে, এটা কোনো আপনার দলের রাইটিস্ট কেউ আছে? আমি রাইটিস্ট তো চিরস্থায়ী বন্দোবস্ত না। ধরুন এই মানে আমাদের এখানে যেভাবে বলা যায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইভেন জাতীয় পার্টিরও কেউ কেউ বামপন্থী দল আছে, আমাদের মতো যারা সোশ্যাল ডেমোক্র্যাট, লিবারেল পার্টি কিংবা একটা উদার গণতান্ত্রিক দল, এই দলগুলোর মধ্যে দেখবেন এক দল থেকে আরেক দলে যাওয়া আসা এটা কিন্তু আছে। ফলে উপলব্ধিগত পরিবর্তন ঘটে এক একজনের জীবনে, ফলে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, কেউ কেউ হয়তো সুবিধার কারণেও যায়, সেটা বিভিন্ন কারণে যায়। ওইটা আমার কাছে খুব মুখ্য প্রশ্ন। আমি জানি না ডক্টর জাহেদ কি বলবেন, আমার মনে হয় আমি লম্বা বেশি করে ফেলছি। আমি জাস্ট একটা বাক্য বলতে চাই, সেটা হচ্ছে যে রাজনৈতিক দল গঠনের পরে এই যে নতুন কর্তব্যটা, সে এতদিন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা আমাদের সকলের সমর্থনের জায়গা ছিল। এখান থেকে যখন একটা রাজনৈতিক দল গড়ে ওঠে, তারা কিন্তু এখন একটা পক্ষ, এই পক্ষের সাথে কেউ ঐক্য হবে, আপনাদের কেউ সাথে প্রতিদ্বন্দ্বী বোধ করবে, কেউ মিত্রতা বোধ করবে। আপনার দলের সাথে কোনো ঐক্য হচ্ছে কিনা? না, কেউ প্রতিদ্বন্দ্বিতা বোধ করবে, কেউ মিত্রতা বোধ করবে, কেউ একটু অল্প মিত্রতা, কেউ বেশি মিত্রতা, নানান কিছু বোধ করবে। আপনার সাথে মিত্রতা কি করলে পার্টির প্রতি দৃষ্টিভঙ্গি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি দৃষ্টিভঙ্গি একরকম নয়, হবে না। হ্যাঁ, এবার আমার প্রশ্নের উত্তর দেন, আপনাদের সাথে কোনো ঐক্য হচ্ছে কিনা? না, আমরা আচ্ছা আমাদের বটম লাইনটা বলে ফেলি। আমি সবসময় নীতিগত অবস্থান বলতে চাই। আমাদের বটম লাইন তিনটা বলছি: রাষ্ট্র ব্যবস্থার বিনির্মাণ, গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা। এটা বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থ। জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নাই। এই জনগণের স্বার্থ প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার আমরা তা তা করবো।